যে কোনো একটা ইবাদত নিয়ে নেন, আমি আর আপনি মুসলিম, নিয়ত ঠিক আল্লাহর জন্যই করতেছি কাজটা, কিন্তু কাজটা যদি রাসূলের মতো না হয়ে নিজের মতো হয়, আল্লাহ এটাকে ছুঁড়ে ফেলে দিবেন। যেই কাজটা করেছিল মক্কার মুশরিকরা, যেই কাজটা করতেছে ইহুদি নাসারারা, কারণ তারাও আল্লাহর ইবাদত করে কিন্তু নিজের মতো করে। আমি সে আলেমের নামটা হয়তো মনে নেই আমার, আমাদের শেখদের দার্সে বসে একজন ব্যক্তির কথা শুনেছিলাম। তাকে কোন এক খ্রিস্টান বলেছিল যে আপনারা মুসলিমরা বলেন আপনারাই জান্নাতি, আমরা জাহান্নামী, আপনারাও আল্লাহর ইবাদত করেন, আমরাও আল্লাহর ইবাদত করি, ধরে নেন। তাহলে আপনারা কেন মুসলিম, আমরা কেন, আপনারা কেন জান্নাতি, আমরা কেন জাহান্নামী? একজন আলেমকে প্রশ্ন করেছে এক খ্রিস্টান, যে যে আল্লাহর ইবাদত আপনারা করেন, আমরাও তো সে আল্লাহর ইবাদতই করি। কত চালাকি করেছে, সে ঈসা আলাইহিস সালামের ইবাদত করে কথা বলে নাই, বলছে আমি ধরেন খ্রিস্টান কিন্তু আমি ওই আল্লাহর ইবাদত করি যেই আল্লাহর ইবাদত আপনি করেন, তাহলে আপনি কেন জান্নাতে যাবেন, আমি কেন জাহান্নামে যাব? এটা প্রশ্ন করেছে কোন এক শেখকে। শেখ যেহেতু জ্ঞানী, তিনি বলেছেন ওই খ্রিস্টানকে, আমরা জান্নাতে তোমরা জাহান্নামে, এটা এই জন্য তুমি আল্লাহর ইবাদত করো যেভাবে তোমার ভালো লাগে, যেভাবে তুমি পছন্দ করো, আর আমরা মুসলিমরা আল্লাহর ইবাদত করি যেভাবে আল্লাহ পছন্দ করে। এই দুই কথায় পার্থক্য নাই? একজন ব্যক্তি নিজে যেমন ভালো লাগে, নিজের কাছে যা মনে হয় তাই করে, আরেকজন ব্যক্তি ওইভাবে আমল করে যেভাবে আল্লাহ বলেছেন সেভাবে। কোনটা বেশি গ্রহণযোগ্য হতে পারে বলেন তো দেখি? তার মানে যেইভাবে আল্লাহ চেয়েছেন সেইভাবে। আল্লাহ যে কোরআনটা আপনার কাছে নাজিল করেছে কি জন্য? এটা চুবে পানি খাওয়ার জন্য? কি জন্য? রাসূলের হাদিসের বই এত এত বই কি জন্য? ওগুলো শুধু তাবিজ করার জন্য? কি জন্য? আপনার ঘরে লটকায় রেখে একটা ঘুরবেন, যে একজন বুখারী শরীফ, একজন মুসলিম শরীফ, গলার মধ্যে ল্যাম্পপ্লেট লাগিয়ে আপনি ঘুরবেন কি করার জন্য? শুধু চুমো খাওয়ার জন্য? এটাই তো আমাদের দিন, এটাই তো আমাদের ধর্ম। আমাদের ধর্মের সব কথা কোথায় লেখা আছে? কোরআনে আর হাদিসে। কিন্তু এটা তো আমাদের আমল করার জন্য। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে কত কি আমরা করে ফেলতেছি। বিয়ে শাদী করলাম, কোনোদিন হুজুরকে গিয়ে জিজ্ঞাসা করেন নাই হুজুর সুন্নতি তরিকাটা কি? জিজ্ঞেস করেছেন আজ পর্যন্ত? জিজ্ঞেস করেন নাই। নিয়ম আপনারা বানান, নিজেরা প্ল্যান করেন কিভাবে বিয়েটা হবে। ওই চাস্তো ভাই বলতেছে আমি কিন্তু হলুদ কাপড় পছন্দ করলাম, একজনে বলতেছে না 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 লালটা হইতে হবে। মহিলাদের কাছ থেকে নিচ্ছেন, ওই দাম দুবলা কিন্তু থাকতে হবে, একজন বলছে না মটকাও থাকতে হবে। নানি দাদির কাছ থেকে নিয়েছেন বিয়ের তরিকা কি? বউকে প্রথম দিন নিয়ে আসলে কি করতে হবে? বলছে পাটা বিছাইতে হবে, পুতাও রাখে, সরিষার তেল, দুব্বা, আবার আম পাতাও লাগে। এটা কোন কিতাবে আছে? আরে হিন্দু পর্যন্ত ফেল করে দিয়েছে। হিন্দুও ফেল আপনাদের চরিত্র দেখলে। হিন্দুদের বিয়ের মধ্যে এত কিছু লাগে না, এগুলো সব আপনার নানি দাদির ওয়াহি। আমাদের নিজের চোখে দেখা, মুসলিম বউকে নিয়ে আসছে প্রথম, আবার প্রথম কোলে স্বামীও নেয় না, দুলাভাই কোলে নেয়, কোলে নিয়ে এসে পাটাপুতার মধ্যে দাঁড় করায়। তারপর নিজে দেখেছি কুলা আছে না, কুলা মোমবাতি না আগরবাতি বা কুপি দিয়ে সরিষার তেল দিল পুতার মধ্যে, মাথা থেকে ঢাললো, পুতা বেয়ে নিচে পড়তেছে। আল্লাহ জানি ধর্ম থেকে আসছে। আবার তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। আমি এক ব্যক্তির বিয়ের সাক্ষী। তার 3 নাম্বার বিয়ের সময় কি করেছে জানেন? প্রথমে তাকে কবুতরের সাথে বিয়ে দিছে। বুঝছেন কেন? আগে জোড়া করলো। আজিব তামাশা, মানে কোত্থেকে যেগুলো আসে সুবহানাল্লাহ। খাতনা করানো হয়, খাতনা, খাতনার আগা চামড়াটা কি করে? আমরা যদি আসলে এগুলো বলি সুবহানাল্লাহ, আমাদের ঘৃণা লেগে যাবে যে এটাও ধর্ম। বালিশের নিচে রাখে কয়েকদিন, 1 সপ্তাহ না কতদিন, তারপরে এটা একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে মাটিতে নিয়ে পুঁতে ফেলা হয়। হায় রে জাতি, ধর্মই বোঝে না। আর এটা হচ্ছে খিসালুল ফিতর, রাসূল সাল্লাল্লাহু প্রাচীনতম সুন্নত গুলো। খাতনা করার পরে আগার চামড়া যদি 7 দিন রাখতে হয়, নখ কেটে কি করেন? মোষ কেটে কি করেন? আর নিচের গুলোর কথা বললামই না, কি করেন ওগুলাকে? 7 দিন রাখেন না সাথে সাথে ফেলে দেন? তাহলে সবকিছু সাথে সাথে ফেলে দেন, এইটা রাখতে হবে 7 দিন। এটা একটা আজীব জাতি, আজীব। বুঝছেন, হাসছি আমি আসলে, কিন্তু দুঃখ হয়। মানে আমাদের জাতিকে যদি বিবেক আঙ্গুল দিয়ে না দেখানো হয়, এই জাতি শুধরানোর জাতি না। কত নোংরামি তাদের মধ্যে রয়েছে জানেন? আরো মজার ব্যাপার কি জানেন? যারা খাতনা করার দিন অনুষ্ঠান করেন, 7 দিনের দিন করেন না? তো কেউ নাকি বলেছিল যারা ওই 7 দিনের যারা খাতনা করে, যে আমার বাসায় আমার ছেলের খাতনার দাওয়াত। তাই বলতেছে এটা তো সুন্নতের একটা।
তাহলে যেদিন মোচ ফালান, নাবির নিচের চুল ফালান, ওই দিন কেন দাওয়াত দেন না? কারণ এগুলো তো সবে সুন্নতের অন্তর্ভুক্ত না। তাহলে খাতনার দিন দাওয়াত দিলেন, ওই দিন কেন দেন না? তাহলে আমাদের ধর্মটা আসলে আমরা তামসা বানিয়ে ফেলেছি, বিয়ে শাদী থেকে নিয়ে শুরু করে জীবনের প্রতিটা ক্ষেত্রে। আর আমি তো নামাজে এখনো ঢুকিই নাই। নামাজে ঢুকলে আপনার চেহারা কালো হয়ে যাবে। তাহলে আমাদের হুজুররা কি শিখায়? তাহলে আপনার চেহারা কালো হয়ে যাবে। আমরা যে গতানুগতিক নামাজ পড়তেছি, কতগুলো বিষয় আছে যেগুলো আমরা রাসূল ইসলামের সুন্নাতকে জেনে তারপরে সালাত আদায় করি, এরকম মানুষ পাওয়া যাবে খুব কম। বরং আমরা গতানুগতিক সালাত আদায় করতেছি, এটা অধিকাংশ মানুষের অবস্থা। কি এটা? তো আমাদের মূল বিষয় হচ্ছে, আমি আপনার পুরো সার্কেলটাকে তুলে ধরতে চাচ্ছি। আপনি যেই দিন রাসূল ইসলামের মহব্বত আপনার অন্তরে ঢুকে যাবে, আপনি যেদিন বুঝতে পারবেন রাসূল ইসলামের মানটা কি আমাদের কাছে, বা তার মতো যদি আমাদের ইবাদত না হয় আমরা কতটা ক্ষতিগ্রস্ত হব, তখন আপনার ব্যক্তি জীবনে সালাত থেকে নিয়ে একেবারে নখ কাটা পর্যন্ত প্রত্যেকটা জিনিস করার আগে আপনার চিন্তা হবে যে আমি আগে দেখে নিই আমার রাসূলের কি করেছিলেন, আমার রাসূলের আদর্শ কি। তখন আপনি খুঁজবেন। কিন্তু আজকে আমরা এটার গুরুত্ব বুঝি না, যদিও মুখে বলি, কিন্তু আমরা গুরুত্ব বুঝি না যে আল্লাহর রাসূলকে কেন আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন।